জিম ট্রেনার মানু প্রেমে পড়ে যায় মানভি নামের এক সুন্দরী মেয়ের। সে তো তাকে বিয়ে করার জন্যও উঠে পড়ে লাগে। তবে মানভি তো ছিল একজন ট্রান্স ওম্যান, আর এই সিক্রেট যখন মানু জানতে পারে তখন সে কি করে আর তাদের এই সম্পর্কের শেষ পরিণতিই বা কি হয় সেটাই দেখবো আজকের গল্প চণ্ডীগড় করে আশিকিতে। শুরুতেই আমাদেরকে মানুকে দেখানো হয় সে একজন বডি বিল্ডার এবং এটা তারই জিম। গোল্ড মেডেল আনার জন্য ওয়েট লিফটিং এর প্র্যাকটিস করছিল। এটা তার অনেক দিনের স্বপ্ন। সে সবসময় চেয়েছে যে করেই হোক এই চ্যাম্পিয়নশিপ তাকে জিততে হবে। যাই হোক, সেখানে তখন তার দুইজন ফ্রেন্ড আসে। তারা দুজন ছিল টুইন, আর তারা মানুষ সাথে এই জিমেই যুক্ত ছিল। তারা একসাথেই কাজ করত। যাই হোক, তো তার ফ্রেন্ডরা মানুকে বলে যে তারা যত যাই করুক না কেন জিমের কোনো উন্নতি হচ্ছে না। আর ওইদিকে স্যান্ডি দুইটা জিম খুলেছে, তাও কি ভালোভাবে চালাচ্ছে। তাদের জিমের তো চারিদিকে সুনাম। তখনই তার আর এক ভাই তাকে নেগেটিভ কথা বলতে মানা করে, কারণ এসব বললে মানুর মনটা খামাখাই খারাপ হবে। যাই হোক, তো তখনই সে তাদেরকে জানায় যে আজকে তাদের এখানে জুম্বার ম্যাডাম আসবে, যে কারণে তাদেরকে জায়গা ক্লিয়ার করতে হবে। তখনই মানু বলে যে কোনো কিছুর জন্য যেন তার ক্লায়েন্টদের সমস্যা না হয়। তখনই সে বলে জুম্বা হলে তাদের জিমে মেয়েরা আসবে, আর মেয়েরা একবার এখানে আসা শুরু করলে এই জিমের এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যাবে। তখন সবকিছু ভালো লাগবে, আর আমাদের জিমেও বেশি বেশি মানুষ আসবে। যাই হোক, তো তারা এসব নিয়ে কথা বলছিল। তখনই মানুর বাসা থেকে কল আসে, তাই সে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরই দেখানো হয় মানু তার বাসায় বসে লাঞ্চ করছিল। তো সেই দিন তার বোনের হাজবেন্ড অর্থাৎ তার জিজাজির বার্থডে ছিল, এ কারণেই এত আয়োজন। যাই হোক, তো লাঞ্চ করার সময় তখনই সেখানে মানুর বাবা আসে। সে মানুকে দেখেই বলে যে সে তার দোকানে গাধার মতো খেটে মরছে, আর এদিকে মানু কি একটা জিম খুলে বসে আছে, আর সে যে তাকে এই জন্য টাকা দিয়েছিল সেই টাকাটাও তো সে ফিরিয়ে দিচ্ছে না। এসব দিয়ে কি হবে? তো এখানে বলে দিই, মানু তার জিম ওপেন করার জন্য তার বাবার থেকে বেশ কিছু টাকা ধার হিসেবে নিয়েছিল, যা সে এখন পর্যন্ত ফেরত দিতে পারেনি, কারণ তার জিম তো ঠিক মতো চলছিলই না। যাই হোক, তো তখন মানু বলে যে সে শুধু একবার এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতে যাক, তারপর সে তার সব টাকা ফিরিয়ে দিবে। ততদিন পর্যন্ত তার বাবা যেন তাকে একটু সময় দেয়। তো তখনই সেখানে মানুর দাদা আসে, আর সে মানুর বাবাকে বলে যে মানু দিন রাত কত মেহনত করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আর এইদিকে সে তাকে প্রেসার দিয়ে দিয়ে ডিমোটিভেট করছে। এটা কি তার ঠিক হচ্ছে? তো এরপরই সে মানুকে বলে যে সে যত তাড়াতাড়ি সম্ভব উন্নতি করুক, আর তার বাবার মুখে ছুঁড়ে মারুক তার টাকা, তখনই তার বাবা বুঝবে। তো এভাবেই মানুর দাদা তাকে মোটিভেট করে আর সব সময় তার পাশে থাকে। যাই হোক, তো এরপর রাতের বেলা দেখানো হয় মানু তার আগের দুইবারের চ্যাম্পিয়নশিপে হারার ভিডিওগুলো দেখছিল। তখনই সেখানে তার বোন আসে এবং তার কাছে জানতে চায় যে সে ম্যাট্রিমনি অ্যাপে যেই মেয়ের প্রোফাইল দেখিয়েছিল তার সাথে কি সে কথা বলেছে। মানু বলে যে সে ভুলে গিয়েছিল, এত ঝামেলার মধ্যে তার এসব মনেই নেই। তখনই সেখানে তার বড় বোন আসে। সে তাকে বলে যে তার 30 বছর হয়ে গেছে, এখনো কেন সে বিয়ে নিয়ে সিরিয়াসলি কিছু ভাবছে না, কেন শুধু নিজের জিম আর ডাম্বেল নিয়েই পড়ে আছে। এসব দিয়ে কি জীবন পার হবে? আর তার কি কোনো সমস্যা আছে? তার কি মেয়েদেরকে ভালো লাগে না? এগুলো শুনে মানু খুবই বিরক্ত হয়, আর সে তাদের দুজনকেই তার রুম থেকে বের করে দেয়। এসব উল্টোপাল্টা কথা শুনে তার মাথায় তো আগুন ধরে যাচ্ছিল। আসলে তার এখন একটাই গোল, আর তা হলো চ্যাম্পিয়নশিপ জেতা। তাই সে এখন অন্য কোনো কিছু নিয়ে ভাবতেই চাচ্ছে না। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে মানভিকে দেখানো হয়। সেই আসলে মানুর জিমের সাইডে তার জুম্বা ক্লাস করাবে, আর সেখানে যাওয়ার জন্য সে রেডিও হচ্ছিল। তো রেডি হয়ে সে জিমে গেলে সেখানে যেয়ে সে মানুকে দেখে। মানু তখন ওয়েট লিফটিং করছিল। তো সে যখন মানভিকে প্রথম দেখে তখনই তো তাকে অনেক ভালো লেগে যায়, আর তখন সে তার সাথে একটু ফ্লার্ট করে কথাও বলতে থাকে, কিন্তু সে খুব ফানি ভাবে জিনিসটা করছিল। মানভীরও এতে হাসি পেয়ে যায়। যাই হোক, তো এরপরই সে তাকে তার পরিচয় দেয় আর তাকে জানায় যে সে এখানে জুম্বা করাবে। ঠিক তখনই সেখানে মানুষ সেই ফ্রেন্ডরা চলে আসে, আর তারা মানভিকে তার জুম্বা করানোর জায়গা দেখিয়ে দেয়। মানভিকে দেখার পর থেকেই মানু তার জুম্বা ক্লাস নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই সে আর কিছুই বলে না। যাই হোক, এরপর থেকে এক পাশে মানুর জিম এবং অন্য পাশে মানভীর জুম্বা ক্লাস চলতে থাকে, আর তার ক্লাসের জন্য মানুর জিমে ছেলেদের আনাগোনা আরো বেড়ে যায়।
তার মেম্বারশিপ ঝড়ের গতিতে বাড়তে থাকে। আর মানু তো মানবীর দিকে তাকিয়েই থাকে, কারণ তার মানবীকে খুবই ভালো লেগেছিল। আর মানবীও এটা কয়েকবারই খেয়াল করেছে। এরপর একদিন দেখানো হয় মানবী তার ফেসের জন্য কোনো একটা অ্যাপয়েন্টমেন্টে যায়। তো সেখান থেকে এসেই সে ইনস্টাতে মানুর ছবি দেখছিল আর নিজে নিজেই স্মাইল করছিল, কারণ তারও এই কয়দিনে মানুকে ভালো লেগে যায়। কিন্তু এরপর সে একটু অদ্ভুত কাজ করে বসে। সে একটি অনলাইন ডেটিং অ্যাপে লগ ইন করছিল, কিন্তু তখনই আইডেন্টিটিতে সে ফিমেল সিলেক্ট করার আগে একটু ভাবে। কিন্তু কেন সে এমন করে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, এরপর দেখানো হয় মানবী একটি বারে ছিল। সেখানে সে তার ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তাকে একটি ছেলের এঙ্গেজমেন্টের ছবিও দেখায়। ছেলেটি তার এক্স বয়ফ্রেন্ড ছিল। সে বলে যে তাদের ব্রেকআপের 1 মাসের মাথায় সে এঙ্গেজমেন্টও করে ফেলেছে। তখন তার ফ্রেন্ড তাকে তার এক্সের কথা ভুলে যেতে বলে। এসব ভেবে মন খারাপ করতেও বারণ করে, আর এটাও বলে যে সে যতটা সুন্দর তার পেছনে তো ছেলেদের লাইন লেগে যাবে, তাই সে কেন এসব নিয়ে মন খারাপ করে আছে। তো এর পরদিন দেখানো হয় মানবী তার বাবাকে কল করে এবং তাকে জানায় যে সে জুম্বা ক্লাস শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবেই চলছে সেটা। তখন তার বাবা বলে যে সে তার জন্য অনেক হ্যাপি, কিন্তু তার কি টাকা নিয়ে সমস্যা হচ্ছে, এর জন্য সে জব করছে। মানবী তখন বলে যে টাকার কোনো সমস্যা না, সে শুধু তাকে বাসায় না লুকিয়ে রাখার জন্য এই কাজটি শুরু করেছে। তার বাসায় বসে থাকতে ভালো লাগে না। এসব শুনে তার বাবা তাকে বলে যে ঠিক আছে, তার যা ভালো লাগে সে তাই করুক, তার বাবার এতে কোনো আপত্তি নেই। তো এরপর সে তাকে বলে যে সে আর তার মা পরের মাসে চণ্ডীগড়ে আসছে, কারণ তার মামাতো বোন দীপার বিয়ে হবে। এটা শুনে মানবী বলে যে সে তাকে আগে কেন বলেনি, তাহলে সে শপিং করে নিত। তখনই তার বাবা চুপ হয়ে যায়। মানবী জানতে চায় যে তাকে কি আদৌ ইনভাইট করা হয়েছে। তার বাবা বলে হ্যাঁ হয়েছে, তো তার মামা নিজে তাকে কার্ড পাঠাবে বলেছে। তখন মানবী জানতে চায় যে তার মা হয়তো চায় না সে যাক। এটা শুনে তার বাবা বলে তার মারও নিজে তাকে মানবীকে কল করে জানাতে বলেছে। তাহলে সে কিভাবে বলছে যে তার মা চায় না? কিন্তু দেখা যায় এই কথাটা সে একেবারেই মিথ্যা বলছে। তবে কিসের জন্য তারা এমন বিহেভ করছে তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এরপর দেখানো হয় মানুদের কোচের বার্থডে ছিল। সেখানে স্যান্ডি সহ বাকি সব বডি বিল্ডাররা আসে তাদের কোচের বার্থডে সেলিব্রেট করার জন্য। এখানে বলে দেই স্যান্ডি প্রত্যেক বছরই মানুকে হারিয়ে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে জিতে যেত, আর যার জন্য প্রত্যেকবার মানু সেকেন্ড হতো। তাই এই বছর কোচ মানুকে জেতার জন্য অনেক উৎসাহ দিতে থাকে আর তাকে বলে যে এই বছর তাকে যে করেই হোক জিততে হবে। মানু এতে তার কনফিডেন্স পায়। যাই হোক, তো এরপর সে সেখানে মানু আর স্যান্ডির মধ্যে গাড়ি টানার কম্পিটিশন করে। সেখানে মানু অনেক চেষ্টা করে জেতার, কিন্তু স্যান্ডি তো আরো বেশি স্ট্রং ছিল, তাই এখানেও স্যান্ডিই জিতে যায়। আর স্যান্ডি জেতার পরই দেখা যায় সে মানুকে নিয়ে অনেক মজা করতে থাকে আর তাকে বলে যে এই বছরও সে সেকেন্ডই হবে। এই হারটা মানু কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই তখন সে খুব ফ্রাস্ট্রেশনে ভোগে। এ কারণেই জিমে এসে খুব জোরে জোরে ওয়েট লিফটিং করতে থাকে, আর এ কারণেই তার নাকে সেটি লেগে যায় আর সাথে সাথে রক্ত পড়তে দেখে। আর রক্ত দেখেই তো মানু ব্যথায় কাতরাতে শুরু করে দেয়। তখনই সেখানে মানবী আসে আর তাকে এমন অবস্থায় দেখে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে আর তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে বসেও মানু ডক্টরকে বলতে থাকে যে তার কম্পিটিশন আছে, সে সুস্থ হয়ে যাবে তো। তখন মানবী তাকে এখন এসব কম্পিটিশন নিয়ে ভাবতে একটু মানা করে আর নিজের দিকে একটু নজর দিতে বলে আর বলে যে সে তাকে বাসায় ড্রপ করে দিয়ে আসবে, সে যেন কোনো চিন্তা না করে। তো এরপরই তার একটি অটোতে করে মানুর বাসার দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় হঠাৎই ধাক্কা লাগায় মানু মানবীর হাতে অনেক কাটা দাগ দেখতে পায়। এটা দেখেই সে একটু অবাক হয় আর তার কাছে জানতে চায় তার কি কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তবে মানবী তখন তার কথার ঠিক করে কোনো উত্তরই দেয় না। যাই হোক, তো কিছুক্ষণ পরই সেখানে একটি ট্রান্সজেন্ডার মহিলা আসে। তাকে দেখেই মানবী কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। মহিলাটি মানু আর মানবীকে কাপল মনে করে আর বলতে থাকে তারা যেন সব সময় একসাথে থাকে। তাই সে দোয়া করে সেখান থেকে চলে যায়। এরপর তারা মানুর বাসায় চলে আসে। মানবী মানুকে তার বাসার মধ্যে পর্যন্ত এগিয়ে দিতে আসে। তখনই দাদাজি মানুকে এই অবস্থা আসতে দেখে নবীন অর্থাৎ মানুর বাবাকে ডেকে আনে। সে তো অস্থির হয়ে গিয়েছিল। যাই হোক, তো এরপর মানু আর মানবী বাসার মধ্যে আসলে মানবীকে দেখে সবাই মনে করে যে মানবী হয়তো মানুর গার্লফ্রেন্ড।
তো সেই সময় মানু মানবীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু যখনই মানু বুঝতে পারে যে এখন সবাই মানবীর সাথে অন্য বিষয়ে কথা বলবে, তখনই সে মানবীকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর মানবীও তার কথাটা বুঝতে পারে, তাই সে দ্রুত সবাইকে বাই বলে সেখান থেকে বেরিয়ে যায়। তো মানবী চলে যাওয়ার পরই সবাই তো মানুকে ধরে আর বলতে থাকে যে তার এত সুন্দর গার্লফ্রেন্ড আছে, সেটা সে কেন জানায়নি, এতদিন কেন সে গোপন করেছে। মানু তখন তাদেরকে বলে এমন কিছুই না, মানবী তো শুধু তার ভালো বন্ধু, তবে এর পর যদি কিছু হয় তাহলে সে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবে। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপরই সে মানবীকে মেসেজ দেয় আর তাকে ধন্যবাদ জানায়। এরপর সে তাকে তার এই হেল্পের ট্রিট হিসেবে লাঞ্চের জন্য ডাকে। মানবীও এতে রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় মানুর ব্যাপারে মানবী তার ফ্রেন্ডকে জানায়। আর হয়তো সে কোনো কারণে মানুর সাথে লাঞ্চে যেতে চাচ্ছিল না, কিন্তু তার ফ্রেন্ড তাকে মানুকে যাচিয়ে দেখার জন্য ইনসিস্ট করে আর তাকে সেখানে যেতে বলে। মানবীও এতে রাজি হয়ে যায়। যাই হোক, তো মানবী আর মানু একটি রেস্টুরেন্টে দেখা করে। মানু মানবীকে তার আগের কম্পিটিশনের ভিডিও দেখায়। মানবী তখন বলে যে সে তার জুম্বা জয়েন করুক, তাহলে তার জন্য ওয়েট লিফটিং আরেকটু সহজ হবে। তখন মানু বলে যে সে যদি মেয়েদের এই জুম্বা জয়েন করে তাহলে তার বেঁচে যাওয়া কিছু ইজ্জত শেষ হয়ে যাবে, তাই সে এটা করবে না। যাই হোক, তো এরপর লাঞ্চ শেষে তারা দুজন মিলে হাঁটছিল। তখনই মানু মানবীর কাছে তার সাথে তার ফ্যামিলির সম্পর্ক কেমন সেটা জানতে চায়। মানবী বলে যে সে তার বাবা মার একমাত্র সন্তান, তার বাবা তার জান, সে তাকে অনেক সাপোর্ট করে, সব সময় সব কিছুতে তার পাশে থাকে, কিন্তু তার মায়ের সাথে তার সম্পর্ক অতটাও ভালো না। মানু তখন জানতে চায় যে কেন তার মায়ের সাথে তার সম্পর্ক খারাপ। মানবী বলে যে তার মা তার আসল পার্সোনালিটিকে মেনে নিতে পারেনি। এটা শুনে মানু বলে যে মানবী তো কত সর্টেড একটা মেয়ে, তার পার্সোনালিটিতে কোনো প্রবলেমই তো নেই, তাহলে তার মার সমস্যা কোথায়। কিন্তু মানবী ক্লিয়ার করে তখন কিছুই বলে না। সে সময় মানু বলে যে তার জন্য মা নিয়ে বলাটা একটু অকওয়ার্ড, কারণ তার মা অনেক আগে মারা গিয়েছে। তারপর থেকে সে অনেক খাওয়া শুরু করে দিয়েছিল, সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, আর এভাবে ধীরে ধীরে সে মোটা হয়ে যায়। আর মোটা হওয়ার কারণে সবাই তাকে নিয়ে অনেক মজা করত। আর তখন থেকেই সে জিম জয়েন করে আর নিজের বডি বানায়। আর এখন তো মেডেল জেতাই তার স্বপ্ন। তখন এটা শুনে মানবী বলে যে তাই তো সে বলছে, সে যেন তার জুম্বা জয়েন করে, বডি এত স্টিফ না রেখে একটু মুভ করা উচিত। মানু তখন তার কথায় রাজি হয়ে যায়। তো এর পর দিন সে মানবীর জুম্বাতে জয়েন করে, কিন্তু কিছুক্ষণ পরই সেখানে মানুর বোনেরা চলে আসে। তাই মানু আস্তে করে ওখান থেকে বেরিয়ে যায় যাতে তারা তাকে দেখতে না পায়। তখনই ওই দুই বোন এসে মানবীর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তো অনেক সুন্দর জুম্বা করায়, এর জন্য তারা কালকে থেকে এখানে আসবে। এটা বলেই তারা চলে যায়। তখনই মানু মানবীর কাছে আসে আর বলতে থাকে যে তার বোনেরা মনে করে যে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। মানবী মানুকে বলে যে সে না বলে দিলেই তো হয়। তখন মানু বলে যে এটাই তো সমস্যা, তারা সত্যিটা না বের করে রেহাই দেয় না। এটা বলেই সে চলে যায়। মানবী তখন আন্দাজ করতে থাকে যে হয়তো মানু তাকে পছন্দ করে। তো এরপর একদিন মানবী তার ফ্রেন্ডের সাথে শপিং এ গিয়েছিল। তখনই মানবী তাকে জানায় যে মানু তাকে তাদের বাসার হোলিতে ইনভাইট করেছে, কিন্তু তার খুব ভয় হচ্ছে এইবারও যদি আগের মতো কিছু হয়। তখন তার ফ্রেন্ড তাকে বলে যে সে আরেকবার যদি এরকম কথা বলে তাহলে তো তার খবরই আছে। মানু তো তাকে হোলিতে ডেকেছে, প্রপোজ করতে না, তাই তার সেখানে অবশ্যই যাওয়া উচিত, তারও জীবনে এনজয় করা উচিত। তো তার ফ্রেন্ডের এসব কথা শুনে মানবীও মনে সাহস পায় আর সেখানে চলেই যায়। তো সেই পার্টিতে গিয়ে তারা অনেক মজা করে আর মানুও অনেক সুন্দর ডান্স করতে থাকে। তো তাকে এভাবে ডান্স করতে দেখে স্যান্ডি তো বেশ জেলাস হচ্ছিল। যাই হোক, তো অনেক নাচ টাচের পরে মানবী মানুর কাছে যায়। তখনই মানু তাকে তার হাত ধরে তার রুমে নিয়ে আসে এবং তার কাছে আসতে চায়। তখনই প্রথমবার মানবী তাকে আটকায় আর বলে যে সে তাকে কিছু বলতে চায়। তখনই মানু বলে যে আজ সে যেন কিচ্ছু না বলে। এটা বলেই তারা একে অপরের কাছাকাছি আসে। তো সবশেষে মানবী মানুকে থ্যাংক ইউ বলে। যাই হোক, এরপর থেকে তাদের প্রেমের পর্ব শুরু হয়। তারা তাদের রিলেশনশিপটা অনেক বেশি এনজয় করছিল। একসাথে ঘুরে বেড়ানো, দুজন দুজনের কাছাকাছি আসা, এই সব কিছু নিয়ে তারা দুজনই অনেক বেশি হ্যাপি ছিল। এরপর একদিন ঘুম থেকে উঠে মানবী মানুর জন্য ব্রেকফাস্ট রেডি করে। তখনই মানু তাকে বলে যে সে অনেক আলাদা, তাকে তার অনেক ভালো লাগে, সে তাকে বিয়েও করতে চায়। তখন মানবী চুপ করে থাকলে মানু তাকে বলে যে সে এগুলো টাইম পাসের জন্য করেনি, সে তাকে নিয়ে সিরিয়াস।
সে তার সাথেই তার জীবন কাটাতে চায়। তো মানবী এসব শুনে বলে যে সেও তাকে নিয়ে সিরিয়াস, কিন্তু একটা জিনিস আছে যেটা তাকে মানুকে জানাতে হবে। মানু বলে যে যদি তার 3টা বাচ্চাও থাকে তাদেরকে মেনে নিয়ে তাকে বিয়ে করতেও সে রাজি আছে, তার এসবে কোনো সমস্যা নেই। তখনই মানবী যা বলে তা শোনার জন্য মানু একেবারেই প্রস্তুত ছিল না। মানবী বলে যে সে একজন ট্রান্স গার্ল, অর্থাৎ সে আগে একটা ছেলে ছিল কিন্তু মন থেকে সে একজন মেয়ে ছিল সব সময়, আর এর জন্য সে 6 মাস আগে সার্জারি করিয়েছে আর বাইরে থেকেও মেয়ে হয়ে উঠেছে। এই সব কিছু শুনে মানু তো প্রথমে খুবই অবাক হয়, সে তো এসব বিশ্বাসই করতে চায় না, কিন্তু এরপরই সে সত্যিটা বুঝতে পারে আর অনেক বেশি প্যানিক করতে থাকে। সে তো একদম পাগল হয়ে যায় এবং মানবীর উপর অনেক রেগে যায়। সে শুধু বলতে থাকে যে মানবী তাকে ধোঁকা দিয়েছে, সে একজন ছেলের সাথে ইন্টিমেট হয়েছে। মানবী তখন তাকে বোঝাতে থাকে যে সে তাকে আগেই বলতে চেয়েছিল কিন্তু পারেনি, আর সে মন থেকে তো মেয়ে, শুধু তার শরীরটা ছেলের ছিল। কিন্তু মানু তার কোনো কথাই শোনে না আর অনেক বেশি রিয়াক্ট করতে থাকে। এরপরই সে মানবীকে বলে যে সে তাকে ধোঁকা দিয়ে ঠিক করেনি। এটা বলেই সে ওখান থেকে চলে যায় আর মানবীও এখানে খুব কাঁদতে থাকে। যাই হোক, এরপর মানু বাসায় যেয়ে ঘৃণার জন্য গোসল করে নেয় আর নিজের গা ডলতে ডলতে ছিলেই ফেলে। এরপর সে তার ফ্রেন্ডকে এই ব্যাপারে সবটা জানায়। তার খুবই বাজে ফিল হচ্ছিল। যাই হোক, তো মানুর ফ্রেন্ডরা এসব শুনে বলে যে এভাবে কিভাবে সে মানুর সাথে এমন করতে পারে, আর মানু কি একবারও বুঝতে পারেনি? মানু বলে যে সে কিভাবে বুঝবে, তাদের সাথে আসলে কথা বলাটাই বেকার। তো পরদিনই মানু তার জিমে ছিল, তখন তার কাছে মানবী আসে এবং তার সাথে 5 মিনিট কথা বলতে চায়, কিন্তু মানু তার সাথে কোনো কথাই বলে না, তাকে একভাবে ইগনোর করতে থাকে। তো এরপরই মানবী তার ক্লাসে যায়। তখনই মানুর ফ্রেন্ড জামু তাকে বলে যে মানবীকে দেখলে মনেই হয় না যে সে একসময় ছেলে ছিল, কিন্তু নাম পাল্টালেই যে কেউ ছেলে থেকে মেয়ে হয়ে যায় না তার প্রমাণ হলো মানবী। এভাবে জামুকে মানবীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে শুনে মানুর অনেক রাগ হয়, তবে তাও সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সব রাগ জামুর উপর ঝাড়ে এবং তাকে একভাবে পেটাতে থাকে। এটা দেখে তো জুম্বা ক্লাস করতে থাকা তার বোনেরা তাদের কাছে আসে, যেখানে কি হয়েছে। তখনই মানু থেমে যায় আর ওখান থেকে রেগে বেরিয়ে যায়। এরপরই মানু রেস্টুরেন্টে যায়, সেখানে যেয়ে সে অনেক খাবার খাচ্ছিল। আসলে সে ডিপ্রেশনে থাকলে অনেক খাবার খেত, তার সামনে এত ইম্পর্টেন্ট কম্পিটিশন ছিল, তারপরও সে সেই দিকে খেয়াল না দিয়ে তার ডায়েট ছেড়ে দেয় আর উল্টো পাল্টা খেতে শুরু করে। তখনই তার কাছে তার ফ্রেন্ডরা আসে। জামু তাকে প্রথমে সরি বলে, এরপর বলে যে তার যে এমন পছন্দ তা সে জানতো না, এক একজনের পছন্দ এক এক রকম হতেই পারে। এসব বললে মানুর তো আরো রাগ বেড়ে যায় আর সে তখনই সেখান থেকে বেরিয়ে যেয়ে জোরে বাইক চালাতে থাকে। আর তখনই রাস্তায় সে মানবীকে দেখে, তার ফ্রেন্ডের সাথে সে বাইকে করে কোথাও যাচ্ছিল। এটা দেখেই সে তাদেরকে ফলো করতে থাকে। এরপরই দেখানো হয় মানবী তার ফ্রেন্ডের সাথে একটি ফুড কোর্টে যায়। মানবী তখন অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে বলতে থাকে যে সবসময় এমনই হয়, সে একজনকে পছন্দ করে সেও তাকে করে। এরপর যখন সত্যিটা জানে তখন সব শেষ করে চলে যায়। তার ফ্রেন্ড তখন তাকে বলে যে মানু তাকে আগে অ্যাপ্রোচ করেছিল, সে কেন এত গিলটি ফিল করছে, এখানে তো তার দোষ নেই। তখনই সেখানে মানু আসে। মানু এসে তাদের কাছে বলে যে মানবী গিলটি ফিল করলে তো এখানে এসে পিজা খেত না। এটা বলেই সে পিজা খেতে থাকলে মানবী তাকে আটকায় আর বলে যে তার কয়দিনের মধ্যেই কম্পিটিশন, তাই সে যেন এসব না খায়। কিন্তু মানু তার কোনো কথাই শুনছিল না। তখন মানবী তার কাছে জানতে চায় যে তার কি কিছু বলার আছে, থাকলে তারা ভেতরে যেয়ে কথা বলতে পারে। এরপরই মানবী তাকে নিয়ে অন্যদিকে যায়। তখন মানু তার হাত টেনে ধরে এবং তাকে বলে যে সে কেন তাকে হার্ট করলো, সে তো তার কোনো ক্ষতি করেনি। মানবী বলে যে সে তাকে ঠকায়নি, সে শুধু তার থেকে তার পাস্ট লুকিয়েছে, আর তাও সে তাকে পরে বলে দিয়েছে, এতে তার কি দোষ। এই সব কিছু শুনে মানু বলে যে তার না বলার জন্য সে একজন ছেলের সাথে ইন্টিমেট হয়েছে, তার তো নিজের উপরেই ঘৃণা হচ্ছে, সে তো তাকে ফিজিক্যাল হওয়ার জন্য ইউজ করেছে, এসব সে একেবারেই নিতে পারছে না। আর সে তো তার খেলনা নয়, তাই না, যে তার যা ইচ্ছা সে তাই করবে। মানবী তখন বলে যে ঠিক আছে, সে মানলো যে সে ফিজিক্যাল হওয়ার জন্যই তাকে সত্যিটা আগে জানায়নি, কিন্তু সে কি করেছে, সেও তো এনজয় করেছে, তখন তো তার এত ঘৃণা লাগেনি। আর যাই হোক, এর জন্য তো সে তার কাছে অনেকবার ক্ষমা চেয়েছে, এখন সে আর কি করবে, তার তো আর কিছুই করার নেই। তখন মানু বলে যে সেই চণ্ডীগড় থেকেই চলে যাবে, আর এই ছেলের মতো মুখ সে আর কখনো দেখতে চায় না, তাকে সহ্যই হচ্ছে না। তখনই মানবী বলে যে এই চেহারাই তো তার অনেক ভালো লেগেছিল, সে তো ফিদা হয়ে গিয়েছিল,
এখন এই কথা বলছে? মানু তখন বলে যে সে তো বোকা ছিল, সে বুঝতে পারেনি যে সে কার সাথে মিশছে। আগে বুঝলে সে কখনোই এদিকে এগোতো না। এরপর মানবী তাকে বলতে থাকে যে তার সাথে ফিজিক্যাল হয়ে মানুর ইজ্জতের কিছুই হয়নি, সে তো আরো এনজয় করেছিল, কিন্তু তাকে সবাই ছোটবেলা থেকেই এইভাবে জাজ করেছে। সে তখনও সবকিছু সহ্য করেছে আর এখনো করবে। সে অনেক স্ট্রং, তার সাথে এমন বিহেভ করলে সেও পাল্টা উত্তর দিতে জানে। ছোট থাকতে সে অনেক কিছুই বলতে পারেনি, তবে এখন সে আর চুপ থাকবে না। সে আর কোনো কিছুকেই ভয় পায় না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় মানু জিমে আসে, আর তখনই তার ফ্রেন্ডকে সে মানবীর এই জুম্বা বন্ধ করে দিতে বলে। সে বলে এখানে এসব চলবে না। তখন তারা বলে যে জুম্বা ক্লাস হওয়ার পর থেকেই তো তাদের জিমের মেম্বারশিপ অনেক বেড়ে গেছে, তাদের তো অনেক লাভ হচ্ছে, সবাই এখন এই জিমে আসতেও আগ্রহী, তাহলে তার কি সমস্যা? আর তাছাড়া মানবীর কন্ট্রাক্ট তো মাত্র 3 মাসের, তাই আর কিছুদিনই সে থাকবে, তারপর তো সে চলেই যাবে। তাই তারা চাচ্ছে না এই জুম্বা ক্লাস বন্ধ হোক। এসব শুনে মানু বলে যে সে মানবীকে সহ্য করতে পারবে না, এজন্যই সে তাকে এখান থেকে চলে যেতে বলছে। জামু তখন বলে যে সে কেন বুঝতে পারছে না, মানবীকে যদি তারা এইভাবে বের করে দেয় তাহলে সবাই তো উল্টো পাল্টা কথা বলবে, তাদের এই জিম নিয়েও অনেক বাজে আলোচনা হবে, যেটা তাদেরই লস। আর তার 2 বোন তো আছেই, তারা তো প্রশ্ন করতে করতে তাদের পাগল করে দিবে। আর তাছাড়া সবাই মানবীর জন্য কত হ্যাপি, তাহলে সে কেন এমন কথা বলছে? তখন মানু একটু বোঝে, তাই সে আর এসব নিয়ে আর কোনো কথাই বলে না। যাই হোক, এরপর একদিন মানু তার ফ্যামিলির সাথে মিলে পার্কে ঘুরতে যায়। তখন তাকে তার বাবা বলে যে মানবী মেয়েটা বেশ ভালো, তাকে বিয়ে করে নেওয়া উচিত, সে অনেক ভালোই থাকবে, আর তার বিয়ে হলে সেও তার প্রেমিকাকে বিয়ে করতে পারবে। মানু এই কথা শুনে তাকে বলে সে যেন তার ঘাড়ের উপর বন্দুক রেখে গুলি না চালায়, তার বিয়ে করার ইচ্ছা হলে সে করে নিক, সে তাকে কেন ফোর্স করছে? সে যেন মানুকে বিয়ের ব্যাপারে এভাবে ফোর্স না করে, সে এখন বিয়ে করতে চায় না। তখন নবীন বলে যে সে এমন করতে পারবে না, সে চায় মানুও বিয়ে করুক, মানু বিয়ে করলে সেও ভালো থাকবে আর তার বোনেরাও অনেক খুশি হবে, তাহলে সমস্যা কি? আর মানবী মেয়েটাও তো ভালো। কিন্তু মানু তার বাবার কথায় তেমন পাত্তাই দেয় না। যাই হোক, এরপর মানুর কাছে তার বোনেরা আসে আর তারা জানতে চায় যে সে কয়দিন ধরে এত রেগে কেন আছে, কি সমস্যা হয়েছে। সে তাদেরকে বলতে পারে মানবীর সাথে কি সব ঠিক আছে নাকি কোনো ঝামেলা হয়েছে। তখন মানু বলে যে তার মানবীর সাথে কোনো কিছুই নেই, তাই তারা যেন এসব কথা না বলে, কারণ মানবী আলাদা, মানবীর সাথে তার কোনোভাবেই যায় না। কিন্তু তার বোনেরা তো তার কোনো কথাই বিশ্বাস করে না, তারা তো ভাবতে থাকে মানু হয়তো সবকিছু লুকানোর জন্য তাদের সাথে মিথ্যা কথা বলছে। তাই তারা বলে যে মানু যেন এত অভিনয় না করে মানবীকে বিয়ে করে নেয় আর তাকে বিয়ের জন্য প্রপোজও করে দেয়। মানু তাদেরকে কিছুই বলে না। তো এরপরই দেখা যায় সে মানবীর সাথে দেখা করে এবং তাকে বলে যে তার পরিবার তাকে তার সাথে বিয়ে করে নিতে বলছে, কিন্তু সে অনেকবার বলেছে যে মানবীর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাদের মধ্যে কিছু হবারও নয়, কিন্তু তার পরিবার তাকে বিশ্বাসই করছে না। তারা তো ভাবছে আমাদের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাই সে যেন তার বোনদেরকে একটু বোঝায় আর তাদেরকে যেন এইটা বলে যে মানু আর মানবীর মধ্যে কিছুই নেই, তাদের মধ্যে কিছু হবেও না। মানবী তখন বলে যে সে কি বলবে, সে সব বললেই কি তারা বিশ্বাস করবে, আর সে কিভাবেই বা তাদেরকে মানা করবে। মানু তখন বলে সে তাদেরকে বলবে যে মানু একদমই ভালো ছেলে না, তাই সে তাকে রিজেক্ট করেছে, মানুর সাথে তার যাই না। এটা শুনে মানবী বলে যে সে তো তাকে রিজেক্ট করেনি, বরং মানু তাকে রিজেক্ট করেছে, তাহলে মানুই তাদেরকে বলে দিক যে মানবী একজন ট্রান্স গার্ল, সে তাকে ঠকিয়েছে, তাই সে তাকে ছেড়ে দিয়েছে, এটা বলতে সমস্যা কি? তখন তো কেউ আর তাকে এই নিয়ে কখনো বলবে না, তখন বিয়ের কথাও তাকে শুনতে হবে না। আর এসব যদি সে না বলতে পারে তাহলে সে তাদেরকে বলে দিবে। এই কথা বলেই মানবী সেখান থেকে চলে যেতে থাকে। তখনই মানু তার হাত টেনে ধরে। সেই সময় সেখানে পুলিশ আসে এবং মানবীর কাছে জানতে চায় যে মানু কি তাকে ডিস্টার্ব করছে, তাহলে সে এখনই তাদেরকে বলুক। মানবী তখন বলে যে না না, বরং সে মানুকে ঠকিয়েছে, একজন ছেলে হয়ে মেয়ে সেজে মিথ্যা বলেছে তাকে, তাই এখানে দোষটা তারই। তখনই মানু বলে যে আরে মানবী এসব উল্টো পাল্টা বলছে,
আপনারা তার কথা বিশ্বাস করবেন না তো। মানু বলতে থাকে, আসলে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, এর জন্যই সে এমন উল্টো পাল্টা বলছে, তাই আমাদেরকে আমাদের মতো ঝগড়াটা মেটাতে দিন। তখন পুলিশ বলে, ঠিক আছে, তাহলে নিজেদের মধ্যেই ঝামেলা শেষ করে নিন। এই বলেই তারা সেখান থেকে চলে যায়। তখনই মানু তাকে বলে যে তার কাউকে কিচ্ছু বলতে হবে না। মানবী তখন বলে যে সমস্যাটা হলো মানু আসলে সত্যিটা মেনে নিতে পারছে না, আর সে ম্যাটারটা শেষও করতে পারছে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর থেকে মানু আর মানবী দুজনই বেশ কষ্ট পাচ্ছিল, আর মানু তো এই ব্যাপারে আরো জানার চেষ্টা করছিল। সে যত জানতে থাকে এইসব ব্যাপার নিয়ে, ততই তার মধ্যে এটা নিয়ে ধারণা চেঞ্জ হতে থাকে। আসলে সেও হয়তো মানবীকে ভালোবেসে ফেলেছিল, সে কারণেই হয়তো এত কিছু জানার পরও এই সম্পর্ক থেকে সহজেই বেরিয়ে আসতে পারছিল না। যাই হোক, এরপরই দেখানো হয় মানবীর বাবা তার সাথে দেখা করতে তার বাসায় আসে এবং বলে যে সে তার মাকে মিথ্যা বলে এসেছে। মানবী তো তার বাবাকে এখানে পেয়ে অনেক বেশি খুশি হয়, কিন্তু তার তো মুড অফ ছিল, আর এটা তার বাবা ঠিকই খেয়াল করে এবং তার কাছে জিজ্ঞেস করে কি হয়েছে যে তার এমন মন খারাপ। মানবী তখন তাকে সবটা খুলে জানায় যে মানুষ সাথে যা যা হয়েছে সেই সব কিছু। তো এসব শুনেই তার বাবা বলে যে মানবীর আসলে কিছুদিন জিমে যাওয়াই উচিত না, সেটাই ভালো হবে তাদের জন্য। এটা শুনে মানবী বলে, কেন কেন সেই শুধু পালাবে? সে অনেক পালিয়েছে তার জীবনে, পালাতে পালাতে সে তো তার শহরও ছেড়ে দিয়েছে আর এখানে এসে পড়েছে, তাই সে এখন আর পালাবে না। সে যেমন, তাতে তার শেম ফিল করার কিছুই নেই। তার বাবাও তখন তার কথায় এগ্রি করে আর বলে যে মানবী অনেক লড়াই করেছে, কিন্তু এখন সে তাকে হ্যাপি দেখতে চায়, তার জন্য সে যেভাবে যা করতে চায় করুক। তো এর পরদিন দেখানো হয় মানু জ্যামে বসেছিল, তখন সে সেই ট্রান্স মহিলাকে দেখে। এরপরই তাকে যে তার সাথে কফি খাওয়ার জন্য রিকোয়েস্ট করে আর বলে যে তার সাথে তার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, সে কি তাকে একটু সময় দিতে পারবে। তো এরপরই সে তাকে সবটা জানালে সে বলে যে মানু মানবীকে তো ভালোবাসে, তাহলে সে এত কেন ভাবছে? সবসময় সমাজের লেভেল দেখে কিচ্ছু হয় না, যেটা সে ভেতর থেকে ফিল করে সেটাই করা উচিত। তো এরপরই সে তাকে একজন সাইকিয়াট্রিস্টেরও কথা বলে এবং তাকে তার কাছে যেয়ে কথাও বলতে বলে, এতে হয়তো তার চিন্তাধারা একটু পাল্টাবে। তো তারা দুজন কথা বলছিল, তখনই মানুর বড় বোন এটা দেখে ফেলে আর মনে করে যে মানু হয়তো এই ট্রান্স মহিলাটির সাথেই প্রেম করে। এটা দেখেই তো সে তার ছোট বোনকে কল করে এবং তাকে মানবীকে ফলো করতে বলে, আর সে নিজে মানুকে ফলো করে। এদিকে মানবী তখন অটোতে করে যাচ্ছিল এবং তার বাবার পাঠানো মামাতো বোনের বিয়ের ভিডিওটা দেখছিল, আর এইদিকে মানু তার সেই দুই ফ্রেন্ডকে নিয়ে ওই ট্রান্স মহিলার বলা ডক্টরের কাছে যায়। তার সাথে এই সব কিছু নিয়ে খোলামেলা কথা বলে। তখন ডক্টর তাকে বলে যে কেউ ছেলে নাকি মেয়ে এই জিনিসটা সবার মাইন্ড ডিসাইড করে, বডি না। মানবীর শরীর ছেলের ছিল, কিন্তু সে মন প্রাণ থেকে একজন মেয়ে ছিল। এর জন্য সে সার্জারি করিয়ে নিজেকে বাইরে থেকেও মেয়েদের মতো করে নেয়। মানু চাইলে সে তাকে এই বিষয়ে আরো জানাতে পারে, কিন্তু এখন তার ডিসিশন নেওয়ার সময় যে সে তাকে মেনে নিতে পারবে নাকি না। তো এই সব কিছু তখন বাইরে থেকে তার বড় বোন শুনে নেয় এবং এসব শুনে তো সে অনেক বেশি শকড হয় যে মানুষ শেষমেশ একজন ট্রান্স মহিলার প্রেমে পড়েছে। অন্যদিকে মিথ মানবীকে ফলো করতে করতে তার সেই সার্জারির ক্লিনিকে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে মানবী এখানে কেন এসেছে। তখনই তাকে তার বোন কল করে এবং বলে যে সে যেন এখনই জিমে আসে, মানু বিপদে আছে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় আর আমাদের দেখানো হয় মানু তার বাসায় এসেছে, কিন্তু ঘরে অলরেডি সব জানাজানি হয়ে গেছে। তারাও এখন মানবীর সত্যিটা জেনে গিয়েছিল, তাই তারা তাকে এইভাবে মেনে নিতে রাজি ছিল না, আর এটাই তো স্বাভাবিক। তাই তারা মানুকে মানবীর থেকে দূরে থাকতে বলে, কিন্তু মানু তখন তাদের কোনোই উত্তর দেয় না এবং চুপচাপ ওখান থেকে চলে যায়। মানু এরপর তার ফ্রেন্ডদের সাথে দেখা করে, তখন তারা তাকে জানায় যে তার দুই বোন আজ তাদের জিমে এসেছিল আর তারা মানবীকে অনেক উল্টো পাল্টা কথা শুনিয়েছে। তার সত্যিটা সবার সামনে খারাপভাবে বলে তার সম্মানহানি করেছে, যা ইচ্ছা তাই করেছে আজকে তারা, যার জন্য মানবী মন খারাপ করে সেখান থেকেই চলে যায়। এটা শুনে মানু বলে যে তারা তো সেখানে ছিল, তাহলে তারা দুজন তার বোনদেরকে আটকায়নি কেন? তখন তার ফ্রেন্ডরা বলে
তারা তো তার বোনদেরকে আটকাতে পেরেছে, কিন্তু এরপরই জামু দেখে যে মানবীর এই বেজ্জতির সময় কেউ ভিডিও করে তা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে। সবাই এখন মানবীকে নিয়ে মজা নিচ্ছে, আর এটা দেখেই মানু তাদেরকে গাড়ি থামাতে বলে, আর তখনই সে চলে যায় মানবীর সাথে দেখা করতে। এদিকে মানবী তখন সেখান থেকে চলে যাওয়ার জন্য তার সবকিছু গুছিয়ে নিচ্ছিল, কারণ এত কিছুর পর সে এখানে আর থাকতে পারছে না। তখনই তার কাছে তার কাজিন আজিতের কল আসে এবং সে তাকে জানায় যে তার বাবা হার্ট অ্যাটাক করেছে। এটা শুনেই তো সে তাড়াতাড়ি হাসপাতালে যায়। সেখানে তার মাও ছিল, কিন্তু সে তার সাথে কোনো কথা বলে না, আর তার মামা মামিও তাকে জাজ করতে থাকে। কিন্তু মানবী ওইদিকে কোনোই খেয়াল দেয় না, সে তো শুধু তার বাবার সুস্থ হওয়ার জন্যই চিন্তা করছিল। তখনই সেখানে তার ফ্রেন্ড আসে এবং তার সাথে সে মানুকেও নিয়ে আসে, কারণ মানু তার কাছে মানবীর সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, তাই সে না পেরে তাকে নিয়ে এসেছে। তো মানু এরপর মানবীর ফ্যামিলির সবার সাথে কথা বলে এবং নিজেকে মানবীর ফ্রেন্ড বলে পরিচয় দেয়। তখন তো তাকে দেখে মানবীর মা অনেক বিরক্ত হয়, আর সে মানবীকে সাইডে নিয়ে যেয়ে বলে যে ছেলেটা কে, তোর বয়ফ্রেন্ড? আর এটা তার কেমন ফ্রেন্ড? সে মেয়ে নাকি ছেলে? কিছুই তো বোঝা যাচ্ছে না। সে যেন তার এই আজব ফ্রেন্ডের নিয়ে এখান থেকে চলে যায়। এমনিতেই তার জন্য অনেক বদনাম হয়েছে তাদের, তাই সে যেন আর তাদেরকে লজ্জায় না ফেলে। মানবী তো তার মার কাছ থেকে এসব শুনে খুবই কষ্ট পায় এবং বলে সে তো দেখছি তার নামটা নিতেও লজ্জা পায়, তার নাম মানবী, তাই সে যেন তাকে এই নামেই ডাকে। আর সে তো হঠাৎ করেই একদিনে মেয়ে হওয়ার কথা ভাবেনি, সে ছোটবেলা থেকেই মন থেকে মেয়ে ছিল, আর সে তার মাকে দেখেই মেয়ে হওয়া কি তা শিখেছে। তার মতোই সে হতে চেয়েছে, শুধু একবার সে তাকে মেনে নিক, কারণ সে মেয়ে হোক বা ছেলে সে তো তার সন্তান। এটা বলেই সে খুব কাঁদতে থাকে। তো এতগুলো কথা শোনার পর এবং মানবীর এত বোঝানোর পরও তার মায়ের হৃদয় পরিবর্তন হয় না, আর সে তার কথাগুলো পুরোপুরি ইগনোর করে তার কাছ থেকেই চলে যায়। যাই হোক, তো কিছুক্ষণ পর ডক্টর অপারেশন শেষ করে এসে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তাদেরকে আরো বেশ কিছু সময় অবজারভেশনে রাখতে হবে। সে আরো বলে যে পেশেন্ট শুধু মানবীর নামটাই বারবার নিচ্ছে, তাই মানবী যেন তার বাবার সাথে এখন দূর থেকে হলেও একটু দেখা করে আসে। আর তাছাড়া পেশেন্টের সাথে রাতে শুধু একজনই থাকতে পারবে, তাই সেটা যেন তারা ডিসাইড করে তাদেরকে জানিয়ে দেয় যে কে থাকবে। তখন আজিত বলে যে সে এখানে থাকবে, তার কোনো সমস্যা নেই, কিন্তু মানবী বলে না, সে তার বাবার একমাত্র সন্তান, এখানে কেউ থাকলে সেই থাকবে। তখন তার মা তাকে বলে ঠিক আছে, কিন্তু কোনো প্রবলেম হলেই যেন সে তাদেরকে ফোন দেয়। তো এরপরই ওখান থেকে সবাই চলে যায়, কিন্তু মানু যায় না। সে মানবীর সাথে কথা বলার জন্য সেখানেই থেকে যায়, কারণ তার অনেক কথা বাকি আছে। তো সবাই চলে যাওয়ার পর মানু মানবীর সাথে কথা বলতে আসে এবং তার বোনদের বিহেভিয়ারের জন্য তার কাছে ক্ষমা চায়, কিন্তু মানবী তো তার উপর অনেক বেশি রেগেছিল, তাই সে অনেক রুডলি তাকে বলে যে সে তো চাচ্ছিল যেন মানবী তার লাইফ থেকে চলে যায়, আর এই চণ্ডীগড় যেন সে ছেড়ে দেয়, তাই সে সেটাই করছে। সে তার থেকে দূরে চলে যাচ্ছে, তাই সে যেন মানবীর কথা না ভেবে তার কম্পিটিশন আছে সেদিকেই খেয়াল করে আর এখান থেকে চলে যায়। মানু তখন তাকে বলে যে যখন থেকে সে মানবীর সত্যিটা জেনেছে তখন থেকে সে কিছুই বুঝতে পারছে না, সে কি করবে না করবে তার কিচ্ছু মাথায় আসছে না, তার দুনিয়াটাই কেমন যেন ওলট পালট হয়ে গেছে। আর এতে তো তার কোনো ভুল নেই, কারণ সে সরকারি স্কুলে পড়েছে। ট্রান্স গার্ল নিয়ে তাদেরকে কখনো কোনো কিছুই শেখানো হয়নি, তাহলে সে সব কিভাবে জানবে? আর সে তো এই সব কিছুর সাথে একেবারেই অভ্যস্ত নয়, তাই প্রথমে সে এইসব মেনে নিতে পারেনি। তবে এটা সত্যি যে সে মানবীকে পছন্দ করে, আর সে যেমন তেমনই তাকে তার ভালো লাগে, তাই সে এখন জানতে চায় যে মানবীও কি তাকে পছন্দ করে। তো মানবী তাকে কোনো উত্তর দিবে তার আগেই দেখা যায় তখনই সেখানে তার বাবা নবীন এবং তার দুই বোন ওখানে চলে আসে এবং মানুকে তাদের সাথে যেতে বলতে থাকে। তারা মানুর এইসব একেবারেই মেনে নিবে না, কিন্তু মানু তখন তাদেরকে বলে যে এতদিন তো তাদের কাছে মানবীকে অনেক ভালো লেগেছিল, তারা তাকে বারবার মানবীর সাথে বিয়ে করার জন্যও বলছিল, এখন হঠাৎ কি হলো তাদের? সে তো সেই মানবীই আছে, তাহলে এখন তারা কেন মানা করছে? এরপর সে তার বাবাকে বলে সে যেই মুসলিম মহিলাকে ভালোবাসে তাকে যেন সে বিয়ে করে নেয়, না হলে সমাজের বাধা ধরা সিস্টেমের জন্য সে তার ভালোবাসাকে কখনোই আপন করে নিতে পারবে না।
তাকে এভাবেই আজীবন কাটিয়ে দিতে হবে। তো তার এসব কথাবার্তা শুনে মানুর বাবার রিয়েলাইজেশন হয় সে এতক্ষণ তার মেয়েদের কথা শুনছিল, কিন্তু মানুর কথা শুনে সে তার ভুল বুঝতে পারে এবং এখন সে তার প্রেমিকাকে আপন করে নিতে যায়। তো এই সব ঝামেলা হওয়ার জন্য মানবীয় মানুকে কিছুই বলতে পারে না, আর তখনই সে তার বাবার খেয়াল রাখার জন্য তার কাছে চলে যায়। মানুও তখন খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর সারা রাত সে প্র্যাকটিস করে, কারণ আগামীকাল তার কম্পিটিশন। তবে সে তো কোনো শান্তিই পাচ্ছিল না, বারবার তার মানবীর কথাই মনে পড়ছিল, কোনো কিছুতেই মন বসছিল না। আর এইদিকে মানবী সারা রাত হাসপাতালে থাকে, আর সকালে তার মা সেখানে আসে এবং তাকে জাগিয়ে তাকে চা খাওয়ার জন্য বলে। এমনটা মনে হচ্ছিল যে সে ধীরে ধীরে নর্মাল হচ্ছে। তো এরপরই চলে আসে কম্পিটিশনের দিন। মানুও স্যান্ডি এবং বাকি সবার সাথে মোকাবেলা করার জন্য রেডি থাকে। কম্পিটিশনও শুরু হয়ে যায়, কিন্তু একটা গেমেও মানু জিততে পারে না। সবগুলোতেই প্রত্যেকবারের মতো স্যান্ডি জিতে যাচ্ছিল। মানবীর সেখানে না থাকার জন্য মানুর কিছুই ভালো লাগছিল না, আর তার মধ্যে কম্পিটিশন জেতারও কোনো ইচ্ছা ছিল না, কারণ সে তো শুধু তখন মানবীকে নিয়েই ভাবছিল, তার আর কোনো কিছু ভালো লাগছিল না। যাই হোক, তো এরপরই আমাদের মানবীর বাবাকে দেখানো হয়। তার এখন জ্ঞান ফিরেছে, আর তার পাশে মানবী এবং তার মা বসেছিল। এরপরই দেখা যায় যে ফাইনালি মানবীর মা মানবীকে অ্যাজ আ গার্ল মেনে নিয়েছে। সে তো মা, না মেনে আর কি বা করবে, তাই বাধ্য হয়ে তাকে মেনে নিতেই হয়। তো এই নিয়ে মানবীও অনেক খুশি ছিল। যাই হোক, তো কিছুক্ষণ পর মানবীকে জামু মেসেজ করে আর তাকে একটু তাড়াতাড়ি মানুর কম্পিটিশনে আসতে বলে, কারণ তাকে ছাড়া মানু কম্পিটিশনে মন দিতেই পারছিল না। সে বারবার হেরে যাচ্ছিল। তো এই কথা জানতে পেরে মানবী আর এক মুহূর্ত দেরি করে না, দ্রুত সেই কম্পিটিশনের জায়গায় পৌঁছে যায়। আর মানবীকে সেখানে দেখেই মানু তো অনেক খুশি হয়, আর সে তখনই তার মধ্যে কম্পিটিশন জেতার একটা জিত ফিরে পায়। আর এবার সে খুব মনোযোগ দিয়ে কম্পিটিশন লড়তে থাকে। এদিকে তখন স্যান্ডি সব ম্যাচ জিতে যাচ্ছিল, আর সে 5 কেজি ওয়েট বাড়িয়ে ওয়েট লিফটিং করতে সক্ষম হয়। তখন মানবীকে দেখে মানুর মধ্যে অনেক শক্তি চলে আসে, আর সে আরো 5 কেজি বাড়িয়ে মোট 150 কেজির লিফটিং করতে সক্ষম হয়। আর এটা করে সে ইন্ডিয়ার মধ্যে রেকর্ড করে ফেলে, সাথে সাথে সেই কম্পিটিশনটাও জিতে যায়। সবাই তো তখন উল্লাসে মেতে ওঠে, আর মানু আজ অনেক বেশি খুশি, কারণ এত বছরের স্বপ্ন তার আজ পূর্ণ হয়েছে। আর এই সব কিছু দেখে তখন মানুর 2 বোনও এটা বুঝতে পারে যে তার ভাই আসলেই মানবীকে অনেক বেশি ভালোবাসে, তাই তাদেরকে আলাদা করার চেষ্টা করে কোনো লাভ নেই। আর এ কারণে তারা মানবীকেও এখন মেনে নেয়। সবাই তখন মানুর জিতে এবং মানবীকে নিয়ে খুব খুশি ছিল। তো এরপরই মানু মানবীকে স্টেডিয়ামের মাঝখানে আনে এবং তার কাছে আবারও সেই প্রশ্নটা করে যে সে কি তাকে ভালোবাসে। মানবীও তখন অনেক খুশি হয়, আর এবার সে তাকে হ্যাঁই বলে দেয় এবং এরপরই দুজন দুজনের কাছাকাছি আসে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই গল্পের কাহিনীতে যা ছিল তাই আমি এক্সপ্লেইন করেছি, তবে এই গল্পটার যে টপিক এর পক্ষে কিন্তু আমরা নই, তাই দয়া করে কেউ ভুল বুঝবেন না। এরপরও বলে রাখি, যার যার জীবন সে কিভাবে লিড করবে এটা তার ব্যাপার, এখানে আমরা বলার কেউ নই। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এক্সপ্লেনেশন যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়, সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।